শতরূপে সারদা বই থেকে পাঠ। বিষয় শ্রীশ্রীমা সেবক চতুষ্টয়ের দৃষ্টিতে তৃতীয় সেবক স্বামী ত্রিগুণাতীতানন্দ। পরবর্তী অংশ। একটা কথা আছে, ভবিতব্য কে খণ্ডাইতে পারে, এক্ষেত্রেও তাহাই হইল। গাড়িখানি খানার নিকটবর্তী হইলে শ্রীমার অকস্মাৎ নিদ্রাভঙ্গ হওয়ায় চন্দ্রলোকে তিনি দেখিতে পাইয়া ব্যাপারটা সব বুঝিলেন। চিৎকার করিয়া গাড়োয়ানকে গাড়ি থামাইতে বলিয়া স্বয়ং অবতরণ করিলেন এবং সারদা মহারাজকে তাহার কৃতকর্মের জন্য যৎপরনাস্তি ভৎসনা করিয়া হাঁটিয়া খানাটি পার হইলেন। গাড়িও খালি হওয়ায় উহা নির্বিঘ্নে পার হইয়া আসিল। অবশ্য সারদা মহারাজকে সাহায্য করিতে হইয়াছিল। পরবর্তীকালে শ্রীমা সারদা মহারাজের নিষ্ঠা ও গুরুভক্তির বিশেষ প্রশংসা করিয়া এই গল্পটি আমাদের নিকট করেন। এক হিসাবে স্বামী ত্রিগুণাতীতানন্দের এই আচরণ হঠকারিতা, কিন্তু এই হঠকারিতার মূলে শ্রীমায়ের প্রতি তাঁর যে ভক্তি ও ভালোবাসা আমরা লক্ষ্য করি তা তুলনাহীন। আশুতোষ মিত্র শ্রীমায়ের প্রতি স্বামী ত্রিগুণাতীতানন্দের অপূর্ব ভক্তির আর একটি দৃষ্টান্ত উল্লেখ করেছেন। তিনি লিখেছেন, গোলাপমা একদিন শ্রীমার সম্মুখে বসিয়া সারদা মহারাজের বিষয় গল্প করেন। যোগিন মা একবার মার বাড়ির জন্যে সারদাকে বেশ ঝাল দেখে লঙ্কা আনতে বলেছেন। সারদা বাগবাজার থেকে আরম্ভ করে সব দোকানে যায় আর লঙ্কা চাখে, ঝাল কিনা। ওই রকমে চাকতে চাকতে ঝাল না পেয়ে বড় বাজারে গিয়ে হাজির। সেখানে ঝাল পেয়ে 2 পয়সার লঙ্কা কিনে নিয়ে আসে। ততক্ষণে তার জিভ ফুলে ঢোল। বাবা, কি গুরুভক্তি! জয় মা, জয় মা, জয় মা।